লাইটিংটা কিন্তু মারাত্মক করেছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। কিছুদিন আগেই প্রতিমাটা যখন এসেছিলো তখন দেখিয়েছিলাম প্রশান্ত দাস স্টুডিও থেকে। চলো ভেতরে গিয়ে টোটাল পরিক্রমাটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে তোমাদের টোটাল যে মণ্ডপের অংশটা, এই গলিটা ধরে সোজা চলে এলে যেমনটা আমরা এলাম মেন রোড থেকে, মানে সিআইটি রোড থেকে কিন্তু ধরে চলে এলে একদম তোমরা এই পুরোটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কীভাবে আসবে সেটাও বলে দেবো। দেখতে পাচ্ছ একটা এবছর ওনাদের যে থিম সেটা কিন্তু রাজনন্দিনী, মানে রাজবাড়ির আদলে কিন্তু করা হয়েছে টোটাল মণ্ডপটা, আর প্রতিমাটাও কিন্তু সেইভাবেই করা হয়েছে। বেশ সুন্দর কিন্তু লাগছে দেখো, মানে দেখে মনে হচ্ছে একটা কিন্তু রাজবাড়ির ঠিক যেরকম আদলটা হয় ঠিক সেরকম কিন্তু করা হয়েছে। বেশ সুন্দর লাগছে টোটাল, দেখতে পাচ্ছ বিশাল কিন্তু বড় দেখতে পাচ্ছ। চলো একটু ভেতর দিকের অংশে যাই, গিয়ে তোমাদের প্রতিমাটা মেনলি দেখাবো আর প্যান্ডেলটা তো দেখাবো। দেখতে পাচ্ছি এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেটা আস্তে আস্তে ঢুকে গেলে তোমাদের কিন্তু দেখানো যাবে। এটা কিন্তু কালকে মানে শনিবার ওপেনিং হবে, আজকে শুক্রবার। একটু ভেতর দিকের অংশে এটা হয়, আমি ইচ্ছা করি তোমাদের কিন্তু কিছুদিন আগে দেখাইনি, একটু দেরি করে দেখলাম কারণ কিছুটা রেডি হওয়া বাকি ছিল। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল যে অংশটা, তোমরা যখন ঢুকবে মানে দেখে মনে হবে কিন্তু তোমাদের যেন একটা রাজবাড়ির অংশে ঢুকে এলে। কতটা সুন্দর আর রিয়েলিস্টিক করা হয়েছে দেখতে পাচ্ছ, যেরকমটা ঠিক রাজবাড়ির এতে রাখা থাকে যেরকম জীবজন্তুর মাথা সেরকম কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে, কালারফুল। টোটাল কিন্তু হলুদের ওপর করা হয়েছে, যেরকমটা ঠিক আমাদের এর মধ্যে থাকে রাজবাড়ির এতে থাকে ভেতরে। বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ অনেক লোকের কিন্তু সমাগম অলরেডি হয়ে গেছে। একটু তোমাদের যেমনটা এদিক থেকে এলাম, এদিক থেকে এসে তোমাদের এই যে অংশটা তোমাদের দেখাতে পারছি দেখতে পাচ্ছ, মানে টোটালটাই একটা কিন্তু রাজবাড়ির যে আদল। মানে তোমরা যদি বড় সড়ো একটা কোনো রাজবাড়িতে যাও ঠিক যেরকমটা তোমাদের ফিল হবে, ঠিক এখানে এলেও কিন্তু তোমরা ঠিক সেরকমটাই ফিল করতে পারবে। দেখতে পাচ্ছ এই যে খাম্বাগুলো থাকে রাজবাড়ির অংশে, মানে এই যে মেন দ্বার, মানে যেখানটা মা আছে মায়ের অংশতে যাবোই দেখাবোই, তার দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ দুখানা কিন্তু সিংহ আছে, যেমনটা আমরা বলে থাকি সিংহ দ্বার, ঠিক সেরকমই দেখতে পাচ্ছ দুখানা হয়তো ফাইবারের সিংহ কিন্তু রাখা আছে। মায়ের এই দিকটা যাবো তার আগে দেখতে পাচ্ছ যেখানটা দিয়ে তোমরা এক্সিট করবে সেই জায়গাটা একটু দেখাই তোমাদের। আর এইখানটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু আলপনা করা আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায় কতটা সুন্দর করে দেখো আলপনাটা করেছে। একটু তোমাদের যদি দেখো ব্যাপারটা কিন্তু বিষয়টা কিন্তু অনেকটা এরকম, কতটা সুন্দর লাগছে দেখো বিষয়টা, বেশ সুন্দর। টোটালটা কিন্তু এই যে মণ্ডপটার চারিধারেই কিন্তু এই আলপনাটা আছে, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এবার চলো এই দিকের অংশটা একটু তোমাদের দেখাই, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটালটা। মানে দেখতে পাচ্ছ এরকম যে আমাদের বনিদি বাড়ি যে জানলা আর দরজা থাকে ঠিক সেরকমই কিন্তু অংশটা করা হয়েছে। এবার এখন তোমরা আসবে, আশা করি দারুণ তোমাদের লাগবে। দেখতে পাচ্ছ টোটালটা মানে মেন হচ্ছে বনিদি বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি এটা, তার মানে ভেতর দিকে যেই অংশটা থাকে মানে দেয়ালের অংশটা, সেইখানটা কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে। টোটাল যে বিষয়টা দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে। মানে যারা বনিদি বাড়ি মানে পুজো ভালোবাসো তাদের কিন্তু এখানে এলে ডেফিনেটলি ভালো লাগতে চলেছে, এটা কিন্তু গ্যারেন্টি। তো চলো এবার ভেতরের যে অংশ সেখানে একটু যাই। বন্ধুরা পুজো পরিক্রমে কিন্তু আজকে চলে এসেছি আমাদের এন্টালিতে আছি, মানে একদম সেন্ট্রাল কলকাতা বলতে পারো, সেই জায়গাতে কিন্তু আছি। কোথায় আছি এক্স্যাক্ট ভিডিওটা শুরু হোক বলে দিচ্ছি। তোমরা অবভিয়াসলি তোমরা ভিডিওতে মানে থাম্বনেলে তো দেখেই নিয়েছো প্রশান্ত পালের প্রতিমা, আর প্রতিমাটা দারুণ হয়েছে। টোটালটা দেখাবো আর সবথেকে কীভাবে আসবে সেটা তো বলেই দেবো। আর এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, যেখানে বড় বড় করে লেখা আছে কিন্তু কাঁঠাল বাগান সর্বজনীন। কতটা সুন্দর দেখো প্রতিমাটা, যখন আনা হয়েছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা। আর বেশ সুন্দর করেছে কিন্তু একদম, যখন তৈরি হওয়া থেকে শুরু করে আর আজকে কিন্তু পরিক্রমায় দেখাচ্ছি তোমাদেরকে।
আমরা ইন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি থেকে এই বছর ৭৯তম বর্ষের মাতৃপূজার আয়োজন করেছি। আমাদের এবছরের থিম রাজনন্দিনী। আমাদের এই দুর্গা দালানে রাজবাড়ি রূপে সাজিয়েছি আমাদের গোটা পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা এসছে রাজনন্দিনী রূপে। রাজবাড়িতে আমাদের রাজনন্দিনী রূপে মাতৃপূজা হচ্ছে। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ, আপনারা আসবেন, আমাদের মাতৃ প্রতিমা দর্শন করবেন। আচ্ছা, কতদিন থাকবে প্রতিমা? আমাদের প্রতিমার উদযাপন হয়ে গেছে। আমাদের প্রতিমার বিসর্জন হবে একাদশীর দিন। একাদশীর দিনই আমাদের সিঁদুর খেলা হবে। যেহেতু এবছর বৃহস্পতিবার দশমী পড়েছে, আমরা সেই জন্য একাদশীর দিন মাতৃ প্রতিমার বিসর্জনের আয়োজন করেছি। প্রশান্ত পালের কাছে কি প্রথমবার? আমরা এবছর প্রশান্ত পালের কাছে প্রথমবার ঠাকুর করলাম। এতদিন ধরে আমাদের সনাতনবাবু ঠাকুর করে আসতেন, তবে প্রশান্ত পাল এবছরে সত্যিই আমাদের মুগ্ধ করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যেমন ঠাকুরটা পছন্দ হয়েছে, আপনাদের সকলেরও এই মাতৃ প্রতিমা খুব পছন্দ হবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেই কথাটা, মানুষ দর্শন করতে আসবে অবশ্যই, কীভাবে আসবে যদি একটু গাইড করে দেন। আমি গাইড করে দিচ্ছি। আমাদের ইন্টালি কাঁঠাল বাগান এটা হলো একদম প্রপার সেন্ট্রাল কলকাতায়। আমাদের দুটো সাউথ এবং নর্থ পোলের পয়েন্টগুলো হলো, একদিকে হলো মৌলালি, একদিকে হলো পাকসারকাশ। দুটো জায়গার যে মিড পয়েন্ট সেটা হচ্ছে সিআইটি রোডের আনন্দপালির থেকে নিয়ে ফিলিপসের মোড়, একদম মিড পয়েন্টেই আমাদের এই কাঁঠাল বাগান সার্বজনীন। আপনারা যদি কেউ মৌলালি বা শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে ফিলিপসের মোড় বাস স্টপে যে নেবে, কারোকে কাঁঠাল বাগান সার্বজনীন জিজ্ঞেস করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে। জাস্ট স্টেট ব্যাংকের অপোজিটেই আমাদের মেন গেট রয়েছে, ওইখান থেকেই আমাদের প্রবেশপথ। আপনারা ওখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করবেন। আর একটুখানি এলেই রাজবাড়িতে আমাদের রাজনন্দিনীকে দেখতে পাবেন। পাকসার কাছ থেকে এলেও সেমভাবে আনন্দপালির মোড় থেকে আপনারা কাঁঠাল বাগান কোথায় আছে জিজ্ঞেস করবেন। ওখানে একটাই বড় পুজো হচ্ছে, কাঁঠাল বাগান সার্বজনীন। আপনাদের সবাইকে দেখিয়ে দেবে। আমরা আশা রাখবো আপনারা আসবেন এবং আমাদের মাতৃ প্রতিমা দর্শন করবেন। আমাদের আশা, আমাদের মাতৃ প্রতিমা আপনাদেরকে মুগ্ধ করবে। অসংখ্য ধন্যবাদ। তোমাদের তিনজনের একবার নামটা একটু বলে দাও। বলো, তোমার নাম বলো। ঐন্দ্রিলা দাস, সৌরভ দাস, অহনা দাস। তোমাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমার ঠাকুর দেখার ইউটিউব চ্যানেলে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জোরে বলে দাও একবার, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। দেখতে পাচ্ছ থিম এবছরে কিন্তু, যেটা আমি তোমাদের বললাম আস্তে আস্তে, রাজনন্দিনী। এটা তোমরা পজ করে কিন্তু পড়ে নিতে পারো। আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যারা মানে এই সৃজনে আছে তাদের নামটাও দেওয়া আছে। একটু মায়ের প্রতিমাটা তোমাদের দেখিয়ে দিই। যদিও বা আমি আসার মানে দিনকে যখন মা প্রতিমা যখন এসেছিলো স্টুডিও থেকে, তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, তাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখো প্রতিমাটা। আশা করি তোমরা আসো। আমি মোটামুটি তোমাদের বলে দিলাম কি করে তোমরা আসবে, মানে ক্লাব কর্তৃপক্ষের মুখ থেকে। তোমাদের তাও একটু প্রতিমাটা ডিটেলে দেখিয়ে দিই। কতটা সুন্দর দেখতে পাচ্ছ প্রতিমাটা। সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার লেগেছে, এই যে পালকের বা ডানার যে অংশটা, মানে প্রশান্তদার মানে ভাবনাকে সত্যি বলতে হয়, মানে এত সুন্দর করে বানিয়েছে। সত্যিকারে আমার যখন বেরিয়েছিল তখন আমি বলেছিলাম, বারবার করে বলছিলাম, মুখটা কতটা সুন্দর দেখো কার্তিক ঠাকুরের, বেশ সুন্দর। যেহেতু প্রশান্তদার মাটির কাজে বিখ্যাত, মানে আমাদের মাটির কাজ প্রশান্তদার অসাধারণ বানায়, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাজটা করেছে দেখো। এবার যদি আমি সরস্বতী মায়ের এতে আসি, মূর্তিতে দেখতে পাচ্ছ সেটাও কতটা সুন্দর করেছে। আর প্রশান্তদার এই যে বাংলা মুখ, সেটা কিন্তু দেখতে এমনি সুন্দর লাগে। মায়ের মুখটা যদি একটু জুম করে তোমাদের দেখাই, কতটা সুন্দর লাগছে দেখো। আর এবার যদি দেখো তোমাদের একটু ওই দিকটা গিয়ে আমাদের গণপতি বাপ্পা আর আমাদের যে কোজাগুড়ি তাদেরকে দেখাই, দেখো ঠিক সেরকমভাবেই কিন্তু আদলে বানানো হয়েছে। মানে ঠিক রাজরাজাদের ঘরের ঠিক মানে যেন রাজনন্দিনীদের বেশে তার সন্তান কিন্তু বিরাজমান এই মণ্ডপে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে। কিউট দেখো গণেশের যে মুখটা। আর দেখো ঠিক সেরকমই কিন্তু আমাদের মা লক্ষ্মী। আর এবার যদি মেনলি আসি আমাদের, যেটা আমি বহুবার তোমাদের মানে স্টুডিওতে দেখিয়েছি তৈরি হতে, মানে একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আজকে কিন্তু মণ্ডপে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখো প্রতিমাটা করেছে। আর সবথেকে বড় কথা, প্রতিমাটা কিন্তু যথেষ্ট ভারী। তার কারণ আছে, কারণ টোটালটাই কিন্তু মাটির ওপরে তৈরি করা। আর ঠিক দেখো যেরকমটা কিন্তু বিভিন্ন আমরা বনিদি বাড়িতে দেখে থাকি, অনেক জায়গায় কিন্তু সিংহর জায়গায় কিন্তু এরকম ঘোড়ার আদলে কিন্তু সিংহ হয়ে থাকে, ঠিক সেরকমভাবেই কিন্তু এখানেও সিংহটা করা হয়েছে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর মাতৃ প্রতিমাটার। মায়ের কিন্তু দেখতে পাচ্ছ গয়না পরানো হয়েছে, সোনার যে অলংকার,
আর মায়ের মুখটা তোমাদের একটু জুম করে দেখাই, কতটা সুন্দর। আর সবথেকে বড় কথা, চক্ষুদানটা কিন্তু আমাদের প্রশান্ত দাই করে, দেখতে পাচ্ছ, আর প্রশান্ত দাই করেছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। এই হচ্ছে টোটাল আমাদের কাঁঠাল বাগান, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব সুন্দর করে একটা লেখাও আছে, ডেকোরেশন করে ফুলের, আর্টিফিশিয়াল ফুলের ডেকোরেশন করে লেখা আছে কাঁঠাল বাগান সার্বজনীন। তো এই হচ্ছে কাঁঠাল বাগান সার্বজনীন থেকে 2025-এর যে পুজো পরিক্রমা সেটা। বন্ধুরা, আজকে ছিলাম কিন্তু এন্টালি থেকে, এন্টালি কাঁঠাল বাগান থেকে। কারা কারা তোমরা এখান থেকে দেখছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানি, একটা থামস আপ দিও অবশ্যই, আর বেশি করে শেয়ার করে দিও, যাতে কাঁঠাল বাগানের মানে এই পুজোটা আরও সার্কুলার হতে পারে। আর তোমরা যারা বাড়িতে বসে দেখছো তারা এনজয় করতে, মানে আরও তোমাদের মতো আরও অনেকে এনজয় করতে পারে, কারণ ওয়েদারের যে অবস্থা যখন তখন ঠেলে দিচ্ছে। তো যাই হোক, আর অবশ্যই যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ আরও অনেক এরকম পুজো পরিক্রমা এখনও বাকি আছে। কারণ দশমী আস্তে আস্তে এখনও অনেক এরকম তোমরা পুজো পরিক্রমা পেয়ে যাবে যেটা তোমাদের পছন্দের। তো চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।